আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নবাবী সেমাই। এই সেমাইটা ঈদের মধ্যে বানালে যেমন সুস্বাদু হবে তেমনি ইয়াম্মি। এটা কিন্তু খুবই মজাদার আর ঝটপটে কিভাবে বানিয়ে নেবে তার রেসিপি শুরু করতে যাচ্ছি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি বাটার। এখানে 25 গ্রাম মতো বাটার নিয়েছি। বাটারটিকে ভালো করে গলিয়ে নিতে হবে। বাটারটা গলে যাবার পর এতে আমি দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, গোটা গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব লাচ্ছা সেমাই। এখানে আমি কুলসন সেমাইটা নিয়েছি এবং পুরো 1 প্যাকেটই এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এটা একটু কালার চেঞ্জ হয়ে লালচে হয়ে আসবে সে পর্যায়ে এটাকে আরেকটু ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা মিডিয়াম লোতে থাকবে। ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি আমি ইউজ করেছি। চিনি দিয়েও এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে। চুলার হিটটাকে কিন্তু এ পর্যায়ে কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম লোতে রেখে এটাকে ভাজতে হবে। এ পর্যায়ে যে এলাচি দারচিনিগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে একটু একটু করে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ আছে। গুঁড়া দুধ দিয়েও এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। মিক্স হয়ে গেলে আমি এখানে আরেক টেবিল চামচ চিনি অ্যাড করেছি। তোমরা ইচ্ছে করে স্বাদটা আরও কম চিনি দিয়ে করতে পারো। ভাজার পর ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। 3 ভাগে ভাগ করে যে বাটিতে আমি সেমাইটাকে সেট করব সেই বাটিটাতে 1 ভাগ সেমাই আমি ঢেলে নিচ্ছি। সাবধানে ঢালতে হবে। এই তো ঢালা হয়ে গিয়েছে। এবার এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে বাটিটিতে সেট করে দিচ্ছি। এই যে এভাবে সেট করে নিতে হবে। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 800 ml দুধ। 800 ml দুধ থেকে 100 ml দুধকে আমি আবার একটু সরিয়ে নিয়েছি। এখানে তোমরা জাল দেওয়া দুধটা নিতে পারো, আবার কাঁচা দুধ নিলেও সমস্যা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ। চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। চুলাটা কিন্তু এখনও আমি অন করিনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এবার যে 100 ml দুধটাকে আমি আলাদা করে রেখেছিলাম সেটাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু গরম দুধে মিক্স করা যাবে না, নর্মাল টেম্পারেচারের দুধে এটাকে মিক্স করে নিতে হবে। এবার সেই দুধে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখনও কিন্তু এই গুঁড়া দুধটা দিয়ে আমি চুলার জালটাকে অন করে দেব। এ পর্যায়ে অন করে খানিকটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে চুলাটাকে এবার হাই হিটে দিয়ে দিব। হাই হিটে দিয়ে এটাকে ভালো করে জাল করে নেব এবং জাল হতে হতে যখন এর কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে যাবে তখন কিন্তু ভালো করে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং দুধের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি জাল করে নিচ্ছি। যে পর্যায়ে এমন বুদবুদ উঠতে থাকবে সেই পর্যায়ে বুঝতে পারবে যে তোমার দুধের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আরেকটু জ্বালিয়ে নিব। এই যে দেখো এরকম পরিমাণ বুদবুদ উঠতে থাকলে বুঝতে হবে যে এটা প্রায় হয়ে গিয়েছে, লাস্ট পর্যায়ে আছে। এই তো আমার দুধের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এবার এটিকে আমি পরিবেশন করতে যাব সেই যে বাটিতে সেমাইটাকে আমি সেট করে রেখেছিলাম সেটাতে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ দুধের ব্যাটার ইউজ করে ফেলবো, কারণ দুধের লেয়ার হবে 2টা। এই যে অর্ধেক পরিমাণ দুধের ব্যাটার এটাতে আমি দিয়ে দিয়েছি। এর উপরে আবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইয়ের 1 ভাগ। এটাকে ভালো করে সাইড দিয়ে আস্তে আস্তে হাত চেপে চেপে দিয়ে দিতে হবে যেন প্রতিটা কর্নারে এবং সাইডে ভালো করে সেমাইটা বসে যায়। শুধু এক জায়গায় সেমাইটা দলা হয়ে থাকলে এটাকে দেখতেও খেতে কিন্তু ভালো লাগবে না। ভালো করে সেট করে দিতে হবে। দ্বিতীয় লেয়ারের সেমাইটা দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারের দুধের ব্যাটার। দেওয়ার পর এটাতে আবারও উপরের যে লাস্ট পর্যায়ের সেমাইটা রয়েছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে হাতে ড্যাব ড্যাব করে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এতে বাদাম কুচি। আমি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদামকে কুচি করে নিয়েছিলাম। এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবে। এই তো হয়ে গিয়েছে। নিশ্চয় দেখতে পাচ্ছ আমার সেমাইটা কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। অত্যন্ত ইয়াম্মি স্বাদের এই সেমাইটা কিন্তু নবাবী সেমাইটা তোমরা ঈদে বাসায় তৈরি করে নিতে পারো।
এই পর্যায়ে বলে দিচ্ছি আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এবার এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব পুরো 1 রাত। ফিরে এলাম পরের দিন সকালে। সারা রাত ফ্রিজে রাখার পর এটা দেখতে এরকম হয়েছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। সুন্দর করে অত্যন্ত সাবধানে কাটতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানাবে এবং আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের এই সেমাইটা কেমন হলো। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। নিশ্চয়ই খাওয়ার জন্য খুবই ইচ্ছে হচ্ছে। এবার এটাকে একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। যে কোনো অতিথি আপ্যায়নে বা মেহমানদেরকে এটা পরিবেশন করলে সবাই খেয়ে স্বাদে দিওয়ানা হয়ে যাবে। তোমাদের বোঝার জন্য একটু কেটে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেমাইটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। ওকে, এইভাবে সেমাইটা বাসায় তৈরি করে নেবে। আল্লাহ হাফেজ সবাইকে।